লাউ চাপড়ায় ঘুরতে এসেছি, অথচ এখানে লাউও নেই চাপড়াও নেই। তাই লাউ চাপড়ার সন্ধান করতে করতে আমরা সবাই মিলে চলে আসলাম একদম পাহাড়ের চূড়ায়। গত 11 তারিখে আমাদের কলেজের ইংরেজি বিভাগের সকল শিক্ষার্থীরা মিলেই আমরা গিয়েছিলাম স্টাডি ট্যুরে গিয়ে সবাই মিলে কেমন এনজয় করলাম, কোথায় কোথায় ঘুরলাম, সবকিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটা। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এনজয় করুন। এনার তো বিয়ে হয়ে গেছে আঙ্কেল, বিশ্বাস হচ্ছে না। Hey everyone, this is Mehdi Hassan and welcome back to my new vlog. আমাদের পিকনিকের বাস ঠিক 6টায় ছেড়ে যাওয়ার কথা, তাই আমরা লেট না করে একদম ভোর 5টায় উঠে সবাই রেডি হয়েছি। এরপর সবাই মিলে চলে আসলাম কলেজের সামনে, আর এসে তো দেখি বাস আগে থেকে চলে এসেছে, আর এখানে ব্লগার সাব্বির ভাইয়াও চলে এসেছে। এরপর সবাই ধীরে ধীরে আসতে শুরু করলেন, আর এই যে এখানে আমাদের 4th ইয়ারের আপুরা চলে এসেছে, প্লাস স্যারও রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সবাই এসে উপস্থিত হয়েছে, আর এখন আমরা বাসে উঠতেছি। এই তো বাসে ওঠার পর সবাই একটা করে সিট নিয়ে বসে পড়লাম, অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের বাস যাত্রা শুরু করে দিল। এরপর শুরু হয়ে গেল উড়াধুরা ড্যান্স, আর আজকের জন্য বড় ভাই ছোট ভাই সবাই একসঙ্গে নাচানাচি করব। মজা করতে করতে আমরা চলে এসেছি লুইস ভিলেজ পার্ক অ্যান্ড রিসোর্টে, আর এখানে ঘোরাফেরা করার জন্য আমাদেরকে 1 ঘন্টা হাতে সময় দেওয়া হয়েছে, কারণ আমাদের পিকনিকের স্পটটা হলো লাউচাপড়া জামালপুর। তাই এখানে বেশি সময় নষ্ট করা যাবে না, যত দ্রুত সম্ভব এখান থেকে ঘোরাফেরা শেষ করে চলে যেতে হবে। এই তো সবাই মিলে টিকিট কিনলাম এবং ভিতরে প্রবেশ করলাম, আর এই পার্কের ভিতরটা অনেক সুন্দরভাবে সাজানো। ভিতরে রয়েছে একটি পুকুর, আর পুকুরে রয়েছে অনেক ধরনের মাছ দেখা শেষ করে আমরা সামনের দিকে রওনা হলাম। এখানে একটি সুন্দর ভাস্কর্য বানিয়ে রাখছে, আর এইটা হলো কাঠের ব্রিজের উপরে উঠে একটু হাঁটাহাঁটি করতেছিলাম, ভালোই লাগতেছিল। এরপর এখানে এসে দেখি সবাই ফটোশুট করতেছে, ভাইয়ারা আপুরা, তাই তাদের সাথে আমরাও কিছু ছবি তুলে নিলাম। এই পার্কের ভেতরটা বেশ সুন্দর, চারিপাশেই গাছ রয়েছে এবং রাস্তা করা রয়েছে, আর এখানে রয়েছে সুন্দর একটি বাড়ি, আর বাড়ির সামনে আকর্ষণীয় একটি ভাস্কর্য। সব মিলে আমার কাছে এই লুইস ভিলেজ পার্ক অ্যান্ড রিসোর্টটা বেশ ভালোই লেগেছে। যাই হোক, ঘোরাফেরা শেষ করে আমরা আবারও রওনা হলাম এবং দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছালাম। গাড়ি থেকে নেমে আকরামুল স্যার আমাদের সবাইকে দিক নির্দেশনা দিচ্ছেন, আর কোথায় কখন ফিরে আসতে হবে সেই বিষয়গুলো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছেন। যাই হোক, এরপর ফ্রেশ হয়ে আমরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে ঘুরতে বের হলাম। চারিদিকটা দেখার পর মনে হচ্ছে আসলাম লাউ চাপড়া, অথচ এখানে লাউ নেই চাপড়াও নেই, শুধু চারিদিকে পাহাড় আর পাহাড়। তবে এখান দিয়ে বয়ে গেছে একটি সুন্দর লেক, আর দুই পাশে রয়েছে সুন্দর রাস্তা, আর আমরাও সেই রাস্তা ধরে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। গন্তব্য সবচেয়ে যে বড় উঁচু পাহাড়টা, সেই পাহাড়ের চূড়ায় ওঠা। হাঁটতে হাঁটতে আমরা একটি সিঁড়ি পেলাম, যে সিঁড়িটা পাহাড় কেটেই বানানো হয়েছে, মানে পাহাড়ের গা বেয়েই উঠেছে। আর উপরে এসে দেখি এখানে একটি বিশাল টাওয়ারও রয়েছে, আর টাওয়ারের উপর থেকে বেশ ভালোই দেখা যাচ্ছে চারিদিকটা। মাটি থেকে এটি বেশ ভালোই উঁচুতে, আর এই জন্যই আমরা এটির উপর থেকে চারিপাশটা ভালোভাবে দেখতে পারছিলাম। এইখান থেকে আবারও আমরা সামনের দিকে হাঁটা শুরু করলাম, আর এই যে দেখেন আমাদের টিমের সদস্যরা সবাই একদম পাহাড়ের চূড়ায় ওঠার জন্য প্রস্তুত, মানে খুব তাড়াতাড়ি যাইতেছে আর বলতেছে আমরা কখন পৌঁছাবো পাহাড়ে। আসলে লাউচাপড়ার এই পুরো জায়গাটাই উঁচু নিচু, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে নিলে সিঁড়ি অথবা ঢালু জায়গা। এইসব ছোটখাটো পাহাড় উঠতেই আমাদের একদম 12টা বেজে গেছে, মানে একদম হাঁপিয়ে গেছি। এই তো পাহাড় দেখা যাচ্ছে, আর আমরা ওই পাহাড়েই যাব, আর মাঝখানে কিন্তু অনেক গ্যাপ, সো ওই গ্যাপটা পাড়ি দেওয়ার জন্য আমাদের স্ট্রং থাকতে হবে। তাই আমরা সবাই হালকা পাতলা খাওয়া দাওয়া করে পানি খেয়ে নিলাম এবং রওনা শুরু করে দিলাম। অর্ধেক রাস্তা যাওয়ার পর কারুরই আর পা চলছিল না, সবাই ক্লান্ত, কারণ এরকম খাড়া ঢাল বেয়ে ওঠা সত্যি অনেক কষ্টকর একটা ব্যাপার। যাই হোক, দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর আমরা অবশেষে সেই পাহাড়ের চূড়ায় এসে পৌঁছেছি। এখানে এসে সবাই একদম ক্লান্ত আর হাঁপিয়ে যাচ্ছিলাম, তাই সবাই এখানে এসে আগে পানি খেলাম। আমি তো শুধু চারিদিকটা দেখছিলাম আর ভিডিও করতেছিলাম, কারণ আমার কাছে বেশ ভালো লাগতেছিল এই পাহাড়ে উঠে। এখানে দেখি একটি দোকানও আছে, এই দোকানে পানি, ঝালমুড়ি, শসা এগুলো বিক্রি করতেছে, আর এখানে দেখি সিনার আপু নিজে ঝালমুড়ি মাখাচ্ছে। আর এইদিকে আমাকে দেখেন, আমি কিন্তু ঘেমে শেষ, মানে কপাল দিয়ে ঘাম ঝরছে। সবারই ভালো লাগা কাজ করতেছিল, কারণ আমরা মাটি থেকে প্রায় অনেক উঁচুতে একটি পাহাড়ে উঠতে পেরেছি সবাই মিলে। আমাদের আরো সামনে গিয়ে আরো বড় একটি পাহাড়ে ওঠার ইচ্ছা ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা আর যেতে পারিনি, কারণ যাওয়ার পর আবার ফিরে আসতে হবে, আর ওই ফিরতে ফিরতে অনেক লেট হয়ে যাবে। তাই আমরা না গিয়ে অন্য রাস্তা দিয়ে ব্যাক
করব। এই যে দেখেন একজনের পিছনে আরেকজন সিরিয়াল ধরে আসি, মানে এমন ঢালু রাস্তা, তার উপর একদম সরু। যাই হোক, আমরা সবাই ভালোভাবেই সেই পিকনিক স্পটে আবার ফিরে আসতে পেরেছি। অনেক অ্যাডভেঞ্চার হলো, অনেক এভারেস্ট জয় হলো। এবার চলো খাওয়া দাওয়া করা যাক। কিন্তু এখানে এসে দেখি বড় ভাইয়ারা বসে আছে আর এখনো রান্না শেষই হয়নি। কি আর করার, আরো কিছুক্ষণ ওয়েট করতে হবে খাবারের জন্য। এদিকে দেখি ডাউলটা রান্না শেষ, তাই আমিও একটু নাড়াচাড়া করলাম। আর অল্প কিছুক্ষণের মধ্যেই সমস্ত রান্নার কাজ শেষ হয়ে গেল। ক্ষুধা লেগে একদম সবার মুখ শুকিয়ে গেছে। এদিকে তামিমও বলতেছে ওরও নাকি মুখটা একদম শুকিয়ে গেছে। যাই হোক, সবাই মিলে বসে পড়লাম এবং একটু পরেই সবুজ ভাইয়া আমাদের সবাইকে প্লেট দিয়ে দিলেন এবং হাত ধোয়ার পর চলে আসলো সাদা ভাত, সাথে টমেটো, শসা আর লেবু। এরপর ডাল দিয়ে দিলেন এবং শুরু হয়ে গেল বনভোজন। আমাদের খাবারের আইটেম ছিল গরুর মাংস, রোস্ট, ডাল এবং সাদা ভাত, সাথে সালাদ। রান্নাটা বেশ দারুণ হয়েছিল আর সবাই মিলে ভরপুর খাওয়া দাওয়া করলাম এবং খাওয়া দাওয়া শেষে সবার জন্য ছিল একটি করে মোজো। আজকের এই বনভোজনে আমরা স্যার ম্যামদের খুব মিস করেছি। ওনারা থাকলে আরো মজা করতাম, আরো আনন্দ করতে পারতাম। তারপরও আমরা অনেক মজা করেছি, আনন্দ করেছি, কারণ আমাদের সাথে ছিল আকরামুল স্যার। উনি তো একাই 100। স্যারের সাথে প্রচুর মজা করেছি। স্যারও আমাদের ফ্রেন্ডলি অনেক বিনোদন দিয়েছেন। স্পেশালি বর্তমান সময়ের ভাইরাল সেই জনপ্রিয় পাপ্পারাজের চাচা আমার হেনা কোথায়, সেই ক্লিপটি রিমেক করে দেখিয়েছেন। তো চলেন আপনাদেরকেও দেখাই। হেনাকে তো খুঁজে পাচ্ছি না। কি ব্যাপার বকুল, কথা বলছো না কেন? হেনা হেনার তো বিয়ে হয়ে গেছে আঙ্কেল। কার সাথে? কেন আমার সাথে? বিশ্বাস করতে পারছেন না? বিশ্বাস হচ্ছে না। ওই আরামের বাচ্চা, তোরা বলছিলাম একটা ভালো চাকরি নিয়ে বিয়ে কর। সাবাস। চাকরি? চাচা দিন পাল্টে গেছে। আমি কষ্ট করে পড়াশোনা করে চাকরি নিয়ে গ্রামে ফিরে দেবো যে আপনি অন্য কোনো সরকারি চাকরির সাথে হেনাকে বিয়ে দিয়ে দিয়েছেন। এই বকুল সে সুযোগ দেয়নি কাকা। হেনাকে আমি বিয়ে করে দিয়েছি। পাখি এবার আর উড়ে যায়নি, পাখিকে খাঁচায় বন্দি করে। না বকুল, তুমি এটা ঠিক করনি বকুল। বাবা, বকুল তো ঠিক কথাই বলেছে। তুমি বকুলকে বলছো পড়াশোনা করতে, সরকারি চাকরিতে, আর পাশাপাশি তুমি আমাকে সরকারি চাকরি দিবি, সাথে বিয়ে দিতে চাইতে। তাহলে বকুল তো ঠিক তাই করেছে। ঠিকই আছে কাকা, বকুল নিজের সিদ্ধান্ত নিজে নিয়েছে, আর আমি আবার সেই বাপ্পারাজের মতো গড়াগড়ি করতে চাই না কাকা। আধুনিক বাপ্পারাজ সময়ের কাজ সময় করে, পাখি ফুরুত করে উড়ে যাওয়ার আগে ডানা কেটে ঘরে তুলেছি কাকা। দাঁড়ান দাঁড়ান, আরো অভিনয় তো বাদই আছে। আমাদের মাহমুদুল ভাই যে এত সুন্দর হিজড়ার অভিনয় করতে পারে জানাই ছিল না। এখানে তোর দাদির কবর কোনখানে? এই উপরে তাকাচ্ছিস কেন? নিচে তাকা। টাকা দিবি, টাকা দে, টাকা দিয়ে, টাকা দিয়ে, টাকা দিয়ে। এই উপরে তাকাচ্ছিস কেন? নিচে ভরে দেবো, ভরে দেবো। গাইস, এরা এত ভালো অভিনয় করতে পারে যে স্যার এদের টাকা না দিয়ে থাকতেই পারলো না। স্যার কিন্তু এদের ইনস্ট্যান্ট টাকা দিয়ে দিয়েছে। যাই হোক, এইভাবেই মজা করতে করতে আমরা পুরো রাস্তা আসছি। সবশেষে আমরা সবাই একটা কথাই বলবো যে এই পিকনিকে না গেলে হয়তো আমরা এই আনন্দটা পেতামই না। ধন্যবাদ জানাই স্যারদের, ধন্যবাদ জানাই বড় ভাইয়াদের, যাদের অবদানে আমরা এই সুন্দর একটি ট্যুর এনজয় করতে পেরেছি। তো এই ছিল আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার নিয়মিত ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।